একটা হাসি খুশি পরিবার, একটা মিষ্টি মেয়ে, তার ভিতরে যে কতটা অবসাদ ছিল। আমি কালকে রাত্রিবেলায় খবরটা পেয়েছি, সুন্দরী যে গরুটিকে নিয়ে যে ভিডিও করতো সায়নী পরিবার। এই মুহূর্তে এই ভিডিওটা করা আমার উচিত কিনা জানি না, কিন্তু আজকে যখন আমি ফেসবুক খুললাম, কালকে ভেবেছিলাম রাত্রিবেলা খবরটা মিথ্যা আমার ছেলের মুখে যখন আমি শুনি, কিন্তু আজকে যখন আমি ফেসবুক খুলেছি সকালবেলা, দেখছি ফেসবুকের প্রতিটা পাতায় খবরটা সত্যি, সায়নী পৃথিবীতে নেই। তো এত সুন্দর একটা পরিবার, এত সুন্দর একটা মেয়ে, প্রাণ খোলা তার মনের মিষ্টি মন, যে পশু পাখিকে এত ভালোবাসে। আমরাও পশু পাখিকে ভালোবাসি, কিন্তু তাদের যেন একটুখানি গরুর যে ভালোবাসা, গরু যে তার প্রতি যে কথা শোনা, একটা মানে একটা একটা মানে অফুরন্ত প্রাণচঞ্চল একটা মন, তার মনের ভিতরে যে কী অবসাদ ছিল হয়তো তার পরিবারও বুঝতে পারেনি। আমরা তো উপর দেখেছি যে তার হাসি খুশি মনটা। মানুষের মনের মধ্যে অনেক অবসাদ থাকে, সেটা পরিবারের সঙ্গে মিটিয়ে বা কাউকে বলে মনের কথাটা বলে কিছুটা হালকা হওয়াটা উচিত। অবসাদ যদি নিজে নিজে যদি ভিতরে পুষে রাখা হয়, তার থেকেই একটা একটা অন্যরকম দিক চলে আসে, জীবনের প্রতি একটা অনীহা চলে আসে, জীবনের প্রতি একটা আক্ষেপ চলে আসে। তখনই মনে হয় যেন আমি একা এই ভার নিতে পারছি না, বা আমি এই একা কষ্ট নিতে পারছি না। আজকে যেটা সায়নী করেছে, দেখো প্রতিটা পরিবার আমরা ওনাদের পাশে আছি। মায়ের কোল খালি হয়ে গেছে, সেই কষ্টটা বা সেই দুঃখটা আমরা হয়তো পূরণ করতে পারবো না, কিন্তু প্রতিটা পরিবারের সন্তান বলো বা নিজের কাছের লোকগুলো যদি কখনো অবসাদে ভোগে, তোমরা যাকেই দেখবে তার পাশে গিয়ে জিজ্ঞেস করো, তার সাথে গিয়ে থাকো, তার কথা বোঝার চেষ্টা করো, তার সাথে কথা বলার চেষ্টা করো। আজকে আমরা বলতে পারবো না যে আমাদের মনে কোনো কষ্ট নেই বা অবসাদ নেই, কিন্তু কাউকে বললে পরে সে অবসাদটা কিছুটা কেটে যায়। বা কেউ যদি আমার সাথে কথা বলে, বা কেউ যদি তার সাথে কথা বলে যে অবসাদে ভুগছে বা মানসিক কষ্টে ভুগছে, তারা হয়তো কিছুটা রিলিফ পায়। মৃত্যুটা হচ্ছে এইভাবে, মৃত্যুটা হচ্ছে সব প্রবলেম সলভের জায়গা না। বেঁচে থেকে লড়াই করতে হবে। মৃত্যু সবসময় কষ্টের, তবে এইভাবে মৃত্যু আমরা আশা করতে পারিনি। যেখানেই থাকুক ওর আত্মার শান্তি পাক, এটাই প্রার্থনা করি। পরিবারের শক্তি যোগাক ভগবান, এটাই প্রার্থনা করি। কিন্তু এইভাবে মৃত্যু কাম্য না, এইভাবে কেউ অসময় চলে যেও না। কষ্ট হলে পরিবারের সাথে আলোচনা করো, কষ্ট হলে এগিয়ে চলো, কষ্টের পরেই সুখ আছে।